আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সোহাগ হোসেন। তো গতকাল আমরা মানি ম্যানেজমেন্টের একটু ছোট্ট ধারণা নিয়েছিলাম। তো এখানে আসলে কি কি বিষয় নিয়ে মানি ম্যানেজমেন্ট? প্রথমে আসে ইনকাম, আয়। আপনি আয় না করলে আপনি কি ম্যানেজ করবেন? এরপরে আসে আপনার খরচের হিসাব বা পরিকল্পনা। এরপরে সবথেকে গুরুত্বপূর্ণ হলো সেভিং। আপনি ইনকাম করবেন, খরচ করবেন। যদি এই সেভিং পর্যন্ত না আসতে পারেন তাহলে কিন্তু সমস্যা, লং টার্মে সমস্যা বা একটা পর্যায়ে আপনি সমস্যা ফেস করবেন। এরপরে আছে ইনভেস্টমেন্ট, এগুলো নিয়ে আমি একটু পরে আলাপ করব। তারপর ডেট কন্ট্রোল বা ঋণ নিয়ন্ত্রণ, বাংলাদেশে অনেকেই এটার সাথে জড়িত, কোনো না কোনোভাবে জড়িত হয়ে গেছে। প্রথম প্রথম খুব সহজ মনে হয়, কেউ 10,000 টাকা তোলে, কেউ 20,000 টাকা তোলে, এটা সহজ হয়ে যায় কিস্তি দেওয়া। কিন্তু এরপরে যে যখন সে অ্যামাউন্ট বাড়ায় 50,000, 1 লাখ, মানে আপনি কি যে একটা টেনশন আর কি যে একটা পেরেশানি, যে জড়ায় সে জানে। এরপরে আছে ইমার্জেন্সি ফান্ড। গতকাল এটা নিয়ে আসলে আমি ভিডিওটা বানিয়েছিলাম, কিন্তু দুঃখিত যে ভিডিওটা পুরোপুরি আপলোড হয়নি। তো আমি এটা নিয়ে আবার আগামীতে ভিডিও করব। এরপর আছে ফিউচার গোল। ঠিক আছে, যে ভবিষ্যতের আপনার পরিকল্পনা কি? দেখেন, আপনি ইনকাম করবেন আর এখানে সীমাবদ্ধ হয়ে যাবেন। আপনার লাইফটা ওই রেড রেসের মতো থাকবে, যে আপনি ইনকাম করছেন, খরচ করছেন, এর বাইরে কিন্তু যাচ্ছে না। কিন্তু আপনার এই জার্নিটা এখান থেকে নিয়ে যেতে হবে এই 7 নম্বরে। এটা কিভাবে? এটা হলো, আপনি এই যে ইনকাম করতেছেন, আপনার একটা ফিউচার গোল থাকবে। এটা শর্টকাট করেন, কারণ আপনি যদি একবার উইন হন যে কোনো একটা কাজে, আপনার বারবার উইন হওয়ার মন মানসিকতা তৈরি হবে, আপনি পারবেন তখন পরিকল্পনা করে। প্রথমেই বলবো, আপনি একটা শর্ট টার্মের জন্য আপনি একটা গোল সেট করেন। হতে পারে 1 মাস, হতে পারে 3 মাস, কিংবা 1 বছর। 1 বছরের বেশি প্রথমে যাবেন না, কারণ আপনি প্রথমেই 10 বছর নিয়ে ভাববেন, আসলে তো আপনি সেই মেন্টালিটির না। তো আমার মতে আপনি 3 মাস থেকে 1 বছর এর ভিতরে একটা গোল সেট করেন, যে আপনি 3 মাস থেকে 1 বছরে ঠিক আপনার এই গোলে কত টাকা দেখতে চান, মানে আপনার এই সেভিংসে। ঠিক আছে, মনে করুন আমি 1 লাখ টাকা নির্ধারণ করলাম। ঠিক আছে, এই 1 লাখ টাকা আপনি সেভিংস এর জন্য চিন্তা করলেন যে আমার গোল এটা 1 বছর হোক, 6 মাস হোক বা 3 মাস হোক, আপনি এটাকে সেট করলেন। এটা উদাহরণ দিলাম, আপনি 20,000, 10,000, 30,000, আপনার যে কোনো বাজেট হইতে পারে। হ্যাঁ, এটা আপনার উপর নির্ভর করে যে আপনার ইনকাম কেমন, এর উপরে আপনি এই গোলটা সেট করবেন। তো গোলটা সেট করলে কি হবে, যে আপনি মনে করেন ঢাকা যাবেন। হুম, আপনার চিন্তা হলো ঢাকা যাওয়ার, কিন্তু আপনি উঠে পড়েছেন কোথায়? চট্টগ্রামের বাসে। কারণ আপনি সারা জীবন যদি চেষ্টা করেন, আপনি কি ঢাকা যাবেন? যাবেন না। আপনার গোল ঢাকায় যাওয়ার, আপনার লক্ষ্য যদি ঢাকা যাওয়ার হয়, ঢাকা যাওয়ার মাধ্যমগুলো ধরতে হবে। যে কোনো মাধ্যম আছে। তো আপনার যদি গোল না থাকে, তাহলে কি হয়? আপনি আজ এটা চিন্তা করলেন, কাল ওটা চিন্তা করবেন, এভাবে আপনি শুধু পথভ্রষ্ট হবেন। কখনোই আপনার লক্ষ্য, যে লক্ষ্যে যাবেন না, আপনি বলবেন যে আমার ভাগ্যে নাই, নসিবে নাই। এটা একটা উদাহরণ দিবেন, অজুহাত দিবেন, এই আর কিছুই হবে না। তো আপনার প্রথমে লক্ষ্য করা উচিত যে আমার গোলটা কি হবে। একটা ছোট একটা অ্যামাউন্ট সেট করেন। 1 লাখ টাকা খুব বড় একটা অ্যামাউন্ট না, যাই হোক, এটা অনেকের কাছে বড় হতে পারে বা অনেকের কাছে একবার একবার নগণ্য। আমি বলবো যে আপনি একটা লক্ষ্য সেট করেন, যে আপনার মনে এটা বিশ্বাস করেন যে আপনি পারেন। আপনি একটা পরিকল্পনা করলে বা আপনি একটা প্ল্যান করলে সেটা সাকসেস করতে পারেন। এটা আপনার মন যখন বিলিভ করবে, হ্যাঁ আমি পারি, তখন আপনি বড় বড় লক্ষ্য অ্যাচিভ করতে পারবেন খুব সহজে। এটা বাস্তব উদাহরণ আমি দেব। যাই হোক, আপনার যখন এই লক্ষ্যটা সেট হয়ে যাবে, তখন আপনি কাজে উদ্যম করতে পারবেন। এখন আপনার যে ইনকাম, এই ইনকামটা নিয়ে আমার মূল কথা। দেখেন, মানুষ যে সামাজিকভাবে বা সামাজিক ওয়েতে বড় হয়, আছে যেটা হচ্ছে পিঁপড়া। আমাদের বাসায় থাকে অনেক সময় বা রাস্তাঘাটে দেখি, এই পিঁপড়ারা কিন্তু খুব সুন্দর একটা অর্গানাইজ ওয়েতে তাদের জীবন ব্যবস্থা পরিচালনা করে। হয়তো আপনি খেয়াল করছেন যে আপনার বাসায় যদি কোনো একটা খাবার পড়ে, কিছুক্ষণের মধ্যে দেখবেন অনেক পিঁপড়া জড়ো হয়ে যায়। এটা কি লক্ষ্য করছেন কখনো? হয়তো করেন নাই বা করছেন। আমি খুব ভালোভাবে অবজার্ভ করছি এটা, যে একটা খাবার ফেললে খুব অল্প সময়ের ভিতরে একটা পিঁপড়া আসে, ওইটাকে দেখে। পিঁপড়াদের ঘ্রাণ শক্তি খুব ভালো। তো ওইটাকে দেখার পরে ও কিন্তু ওইখানে যদি দেখে যে এটা ওর নিয়ে যাওয়ার মতো অবস্থায় আছে, মানে ছোট খাবারটা খুবই ছোট, তো নিয়ে যেতে পারবে, তাহলে নিয়ে যায়। আর যদি দেখে যে না, নিয়ে যেতে পারবে না, পরিমাণটা বেশি, তাহলে কি করে, ও
ছুটে যায়। ও কিন্তু খায় না বসে বসে যে আমি খেয়ে নিই আগে, তা করে না। ও ছুটে যায়। ছুটে যাওয়ার পরে ওর যে সাথীরা আছে, মানে ওর যে একটা কি বলে, একটা রানীর আওতায় যেসব পিঁপড়া থাকে একটা দল, ওই দলের কাছে চলে যায়। যাওয়ার পরে ও ওদের বলে যে ওইখানে একটা খাবার আছে, চলো। এটা আমার ধারণা যে ওরা তখন লাইন দিয়ে চলে আসে। ওই একজন পথ দেখা নিয়ে আসে আর বাকিগুলো চলে আসে, এসে ওরা পর্যাপ্ত পরিমাণ খায়, বা যদি শুকনা খাবার হয় নিয়ে যায়, ছোট ছোট করে বিট করে নিয়ে যায়। তো এটা হচ্ছে ওদের জীবন ব্যবস্থা। এখন আমাদের বেলা কি হয়, আমাদের যদি কেউ মনে করেন কোথাও টাকার সন্ধান পায়, যে ওইখানে একটা জব আছে যেখানে ভালো একটা স্যালারি আছে, বা ওইখানে একটা কাজ আছে যেখানে ভালো আয়ের সুযোগ আছে, তাহলে কি করি আমরা, যে আমি পেয়েছি ব্যাস, আমার আত্মীয় স্বজন বা আমার ভাই, এমনকি আপন ভাই, তাদেরও সেই সুযোগটার কথা বলি না। কেন বলি না, যে আমি বড় হয়ে যাব, আমার ভাইও যদি বড় হয়ে যায় তাহলে ও তো আমার সমান হয়ে গেল, বা আমার যারা আত্মীয় স্বজন আছে তারা যদি বড় হয়ে যায়, ভালো কিছু হয়ে যায়, তাহলে তো আমার মূল্য থাকবে না। এই হচ্ছে আমাদের মেন্টালিটি। যাই হোক, আমি এই ইনকাম নিয়ে কথা বলবো, ঠিক আছে? একটু সময় নেব, যাদের একটু সময় আছে বা একটু ফ্রি আছেন, মনে করেন যে অনেকে রিল ভিডিও দেখে সময় নষ্ট করে, গান বা নাচ এসব দেখে সময় নষ্ট করে, যাদের সময় আছে তারা একটু দেখবেন। এই ইনকাম, ইনকাম হলো এমন একটা বিষয় যেটা এখন অনেক নারীও জড়িত, কিন্তু পুরুষের এটা মাস্ট করতেই হয়। কিন্তু অনেক পুরুষ আছে যেটা ওইভাবে রিয়েলাইজ করে না, হয়তো একটা পর্যায়ে যায় সে জীবনে অনেক সমস্যার সম্মুখীন হয়। তো ইনকামের বিষয়টা হলো কি, আমরা শহরে যারা বসবাস করি তারা আমরা একটা চাকরি করি বা ছোটখাটো একটা বিজনেস করি, এতে আমাদের সংসারের ভরণ পোষণ চলে। কিন্তু ইনকামের যে বিষয়টা, মূল বিষয়টা, সেটা হলো আমরা একটা আয়ের উপর নির্ভর থাকি। ঠিক আছে, আমরা একটা আয়ের উপর নির্ভর থাকি, এর জন্য আমাদের বিভিন্ন সমস্যা হয়, যে আমরা যা ইনকাম করি তাই আমাদের এই 2 নম্বরে শেষ হয়ে যায়, বাজেটিং এ শেষ হয়ে যায়। মাস শেষে হয়তো অনেকে ধারও করা লাগে। অনেক উদাহরণ দিতে পারবো, অনেকেরই আছে মাস শেষ হওয়ার আগে টাকা শেষ হয়ে যায়, ধার করে চলতে হয় বা লোন নিতে হয়, ক্রেডিট করতে হয়। যাই হোক, এখন আমাদের এই ইনকাম সেক্টরটা যদি একটার জায়গায় যদি 3টা অথবা 4টায় কনভার্ট করা যায়, মনে করেন আপনার একটা বেসিক ইনকাম, এটা দিয়ে আপনার এই বাজেটিং চললো, মানে খরচের পরিকল্পনা চললো, বাকি যে 2-1টা আপনার এক্সট্রা করবেন, সেটা দিয়ে কি হবে, আপনার এই সঞ্চয় করতে পারবেন, সেভিং করতে পারবেন। সেভিংস থেকে আপনি বাকিগুলো আপনি এই ইনভেস্টে যেতে পারবেন। ইনভেস্ট নিয়ে আমি পরবর্তীতে ভিডিও বানাবো। তো আপনি যদি এই 2-3টা আয় বাড়াতে পারেন তাহলে কি হবে এবং কিভাবে বাড়াবেন সে নিয়েও কথা বলবো। আপনি একটা দিয়ে তো আপনার সংসার চলে যাচ্ছে, বাকিগুলো আপনার সেভিংসে থাকছে। সেভিংস যখন থাকবে, আপনার এই যে প্রাথমিক গোলটার দিকে লক্ষ্য করবেন, এবং ইমার্জেন্সি ফান্ডটা সেট করবেন, আপনার ইমার্জেন্সি ফান্ড, এখান থেকে ওইটাকে আলাদা রাখবেন। এরপরে আপনি ফিউচারের জন্য কিছু একটা মানে টাকা রাখবেন। এটা হলো ইনভেস্টের মাধ্যমে। ফিউচারের জন্য যাই ভাববেন, এই আপনার গোলটা অ্যাচিভ হলে এখানে চলে আসবেন। এটা আমি ধাপে ধাপে যাবো। তো আজকে আমার ভিডিওর টপিক হচ্ছে ইনকাম। আমার আপন বড় কাকা, যাকে দেখে আমি সবসময় অনুপ্রাণিত হই, বা ছোটবেলায় হয়েছি, আমার কাকা মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। তো আমার কাকাকে আমি দেখতাম যে সে অনেকগুলো ইনকামের সাথে জড়িত ছিল। সে কিন্তু একটা ইনকাম করতো না। তার, আমি মুগ্ধ যে আমি তার ভাতিজা হইতে পারছি, বা ছোটবেলায় তার সান্নিধ্যে ছিলাম। আমি আমার কাকাকে অনেক পছন্দ করতাম, কারণ হচ্ছে তার অনেক গুণ ছিল। তার যে কর্মকাণ্ড, এগুলো আমার পছন্দ হইতো। সে কৃষি কাজ করতে পারতো, সে বেতের বিভিন্ন আসবাবপত্র বা ছোট ছোট যেসব গৃহস্থলী ব্যবহারের যোগ্য প্রোডাক্ট সেগুলো বানাতে পারতো। তারপর বাঁশের বিভিন্ন জিনিস বানাতো। এবং কি আমার বড় চাচি, সে খুব ভালো ওই শীতল পাটি বানাতে পারতো। তো এই যে আমার কাকা ইনকামের অনেকগুলো সেক্টর বানাইতে পারছে। হ্যাঁ, এই অনেকগুলো সেক্টর বানানোর কারণে সে কিন্তু লাইফটা সুন্দরভাবে লিড করতে পারছে, হ্যাপি ভাবে। আপনার যদি প্রয়োজন হয় 20,000, আপনি ইনকাম করলেন 25,000, তাহলে কিন্তু আপনি হ্যাপির জায়গাটা ঠিক আছে। কিন্তু আপনার প্রয়োজন 20,000, আপনি ইনকাম করতেছেন 15,000, 18,000, আপনি আপনার চাহিদা পূরণ করতে পারতেছেন না, তাহলে আপনি কিভাবে পারবেন? এখন প্রশ্ন আসে যে যারা গ্রামে থাকে তারা হয়তো 2-3টা ইনকাম জড়াইতে পারে, যেমন একটা গরু পাললো, কৃষি কাজ করলো, একটু শাকসবজি করলো, বা কেউ আছে সাথে অটো চালায়, বিভিন্ন পেশার সাথে জড়িত হতে পারে, ক্ষেত খামার করে। এখন যে গ্রামে থাকে সে কিন্তু এগুলো করতে পারে। এখন আমরা যারা শহরে থাকি, আমরা একটা চাকরি করেই কিন্তু আমরা সময়টা শেষ হয়ে যায়, বা আমরা আর অন্য কোনো ওয়ে নাই যে করার, যে একটা সাইড ইনকাম কিভাবে করব। দেখেন ভাই, এখন 2025 সাল, এখন সাইড ইনকাম করতে গেলে আপনার ক্ষেত খামারে কাজ করেই করতে হবে,
বা ওইভাবে ফিজিক্যালি ইনভলভ হয়েই করতে হবে এমন কোনো বিষয় না। আমি যদি আমার ব্যক্তিগত বিষয়গুলো বলি, আমার অন্তত 4টা ইনকামের সোর্স আছে, একবারে কম হলে 4টা। তো সেটা নিয়ে যদি আপনার ভিডিও চান, আমি একবারে ডিটেইলে বলবো যে কিভাবে কিভাবে আমার ইনকাম জেনারেট করি, কিভাবে কোন সেক্টর থেকে আমি আয় করি, বলবো, কোনো সমস্যা নেই। যদি আমার থেকে জেনে আপনারা কারো উপকারে আসতে পারেন বা কারো উপকারে লাগে, তো হ্যাপি। যদি আপনাদের কারো মনে করেন যে একবারে ব্যক্তিগতভাবে আমার থেকে কিছু জানতে চান, তাহলে ছোট্ট করে একটা ভিডিও করে বা ছোট্ট করে লিখে আমাকে মেসেজ দিবেন, আমি ওই বিষয় নিয়ে আবার ভিডিও বানাবো। ঠিক আছে? তো এই শহরে যারা থাকে তাদের ইনকামের যে ভ্যারাইটি, মানে একটা চাকরি করলো, সে পাশাপাশি আর কি করতে পারে। মনে করেন যে যদি কেউ শিক্ষিত মানে শিক্ষিত হয় বা তার ডিগ্রিধারী থাকে, তাহলে সে কিন্তু চাইলেই আর কয়েকটা ইনকামের সাথে জড়াইতে পারে খুব সহজে। মনে করেন যে তার ইনকাম আছে জব থেকে, যা পায় সেটা তার সংসারে চলে যায়। এখন সে পাশাপাশি কি করতে পারে, একটা টিউশনি করতে পারে, বা সে কোনো বেসিক নলেজ বা কোনো স্কিলের প্রতি সে নজর দিতে পারে। তার দু একটা স্কিল জানা থাকলে সেগুলো সে কাজে লাগাইতে পারে। শহরে এমন অনেক স্কিল আছে যেগুলো চাইলে শেখা যায়। আপনি হয়তো ধারণা করতে পারবেন না, বর্তমান সময়ে ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপিং, এগুলোর যে কি পরিমাণ চাহিদা ভাই, এটা এই ফিল্ডে যারা আছে তারাই জানে। যদি না আসেন তাহলে কখনো বুঝতে পারবেন না। আপনি যদি শুধুমাত্র ওয়েব ডেভেলপিং জানেন বা ওয়েব বানানো কিভাবে বানানো যায়, একটা ই কমার্স সাইট কিভাবে বানানো যায়, এটা যদি জানেন, আপনি মাসে 50 থেকে 1 লাখ টাকা একবারে চাকরির পাশাপাশি করতে পারবেন। এটা শুনতে অদ্ভুত মনে হবে, কিন্তু এটা বাস্তবতা। আপনি যদি মেটা অ্যাডস, এটা কি, কিভাবে কাজ করে, এটা যদি জানেন, এটা আমি বলতেছি যারা শিক্ষিত লেভেলে আছেন, ঠিক আছে, তাদের জন্য। বা শুধু শিক্ষাগতই যে হয় তা না, আমি এমন একটা ছেলেকে জানি যে ওয়েব ডেভেলপিং পারে, মেটা অ্যাডস নিয়ে কাজ করে, কিন্তু সে প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই, সে এসএসসি পাসও করে নাই। এখন এটা হয়েছে ওর চেষ্টা বা ওর অনেক প্রয়াসের কারণে। এখন সবাই তো চেষ্টা করতে পারবে না এইভাবে। যারা মোটামুটি বোঝেন, ধারণা আছে, তারা চাইলে এইসব নিয়ে কাজ করতে পারেন। মেটা অ্যাড কিভাবে কাজ করে সেটা শিখেন, তারপর ওয়েব ডেভেলপিং শিখেন, অনেক কাজে দিবে। আর যারা মনে করেন যে কি একটু শিক্ষিত কম বা প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, তারা কি করতে পারেন, আপনারা যে কোনো একটা ফ্যাক্টরিতে তো ওয়ার্কার লেভেলে কাজ মানে করছেন, রানিং। তো আপনাদের যে ইনকাম সেটা আপনার পরিবার চলছে, পাশাপাশি আপনি কোনো হাতের কাজ শিখুন, কোনো একটা হাতের কাজ শিখুন। হতে পারে জুয়েলারি আইটেম। বর্তমানে আপনি মাত্র 1,000 টাকা যদি ইনভেস্ট করেন, শুধুমাত্র 1,000 টাকা দিয়ে মেয়েদের যে হাতের চুড়ি, এটা বানানোর যে ম্যাটেরিয়াল, 500-600 টাকার ম্যাটেরিয়াল যদি আপনি কিনেন, হয়ে যাবে। ঢাকা চক বাজারে আপনি এটা পাবেন, বা সারা বাংলাদেশ থেকে আপনি সেখান থেকে ফোন করে অর্ডার করে পারচেস নিতে পারবেন। 500 টাকার ভিতরে ওরা কম্বো করে দেয়। চাইলে আপনি ইউটিউবে অনেক ভিডিও পাবেন, দেখে নিতে পারবেন। তো এটা কি হবে, আপনি পাশাপাশি একটা আয়ের রাস্তা তৈরি করতে পারতেছেন। ইউটিউব দেখে দেখে শিখবেন, একবারে সহজ। মানে একবারে ছোট ছোট বাচ্চারা করতে পারে, 5-7 বছরের বাচ্চারা, 10 বছরের বাচ্চারা করতে পারে, তাহলে আপনি অবশ্যই পারবেন। একবার দেখলেই পারা যায়। তো আপনি প্রথমে আপনার ইনকামের সাথে যদি 2,000 টাকাও মাসে যোগ করতে পারেন, অ্যাড করতে পারেন, তাহলে কিন্তু আপনার এই যে ফিউচার গোলটা সেট করা খুব সহজ হবে। আমার এখানে কথা হলো যে 1 লাখ নয়, আমার এখানে 10,000 টাকা হোক। কথা বলে না, নাই মারছে কানামা ভালো। তা আপনার এখন শূন্য, সেখানে কিন্তু 10,000 টাকা যদি আপনি সেভ করতে পারেন, আপনি ইনকামের সাথে অ্যাড করে, তাহলে কিন্তু আপনি এই বাজেটিং শেষ করে সেভিংসে যেতে পারবেন। সেভিংসে যাওয়ার পরে আমি পরবর্তীতে ভিডিওতে ইনভেস্ট নিয়ে আলাপ করব, যে ইনভেস্ট থেকেও কিভাবে আয় করা যায়। এটা হলো টাকা দিয়ে টাকা আনা। তো আজকে আমার এই ভিডিওতে যদি আপনাদের কারো বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি কোনো সাজেশন থাকে সেটাও আমাকে বলবেন। ইনশাআল্লাহ আমি সেই বিষয় নিয়েও কথা বলবো। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।